নমস্কার বন্ধুরা, আমি স্নেহা বাঙালির পঞ্চভোজে আপনাদের স্বাগত জানাই। আজকে আর একটি নিউ রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ভিন্ন স্বাদের কাশ্মীরি আলুর দম। তাহলে চলুন দেরি না করে দেখে নিই। সিদ্ধ আলু নিয়েছি 500 গ্রাম, নুন নিয়েছি 2 চামচ বা লবণ। একটা প্লেটের মধ্যে ছোট এলাচ, দারচিনি, জয়িত্রী, লবঙ্গ, ধনে, গোলমরিচ, জিরে, মৌরি নিয়েছি গোটা। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি 2 চামচ। হিং নিয়েছি একটা ছোট টুকরো। টক দই নিয়েছি 100 গ্রাম। আদা বাটা নিয়েছি 1 চা চামচ। এরপর আমি এই কড়াইতে ছোট এলাচ, জয়িত্রী, দারচিনি, লবঙ্গ, গোটা গোলমরিচ দিয়ে দিলাম, আর মৌরি, জিরে আর গোটা ধনে দিয়ে ভালোভাবে এটাকে আমি ফ্রাই করে নেব। গরম মশলাগুলো একটু ভাজা হয়ে এলে আমি এটাকে ব্লেন্ড করে নেব। একটা ব্লেন্ডারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভাজা মশলাগুলো, দিয়ে আমি এর একটা গুঁড়ো তৈরি করে নিলাম। এরপর আমি টক দইটা নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি ভাজা মশলা গুঁড়োটা, দিয়ে ভালোভাবে টক দইয়ের সাথে মিক্স আপ করে নেব। সামান্য একটুখানি জল অ্যাড করে দেব আমি। দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। এরপর সিদ্ধ করে রাখা আলুটাকে একটা কাঁটা চামচের মাধ্যমে আলুর গায়ে কিছু ছিদ্র করে নেব, যাতে আলুর মধ্যে সব কিছু মশলা ঢুকতে পারে। এবার একটা কড়াইয়ের মধ্যে সরষের তেল নিয়ে নিচ্ছি 100 গ্রাম মতো। তেলটা গরম হয়ে এসছে, আমি এবার আলুগুলো একটু ডিপ ফ্রাই করে নেব। আলুগুলো পুরোপুরি ছেড়ে দিয়েছি আমি। এবার একটুখানি হালকা হাতে ডিপ ফ্রাই করে নেব। এক পিঠ হয়ে এসছে আমার আলুটা, আমি আর এক পিঠে উল্টে দিলাম। সাধারণত কাশ্মীরি আলুর দম গোটা ছোট ছোট আলু দিয়ে হয়। যেহেতু আমার বেল ছিল না, সেহেতু আমি আলুগুলোকে 2 ভাগ করে নিয়েছি। দেখুন, এটা খুব সুন্দর ফ্রাই হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নেব। এরপর আমি ওই তেলটা একটুখানি কমিয়ে দিয়ে নিয়ে নিচ্ছি একটু হিঙের কুচো। হিঙের কুচো থেকে একটু গন্ধ বেরিয়ে গেলে দিয়ে দেব আমি লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি টক দইয়ের পেস্টটা। টক দই, মশলা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা যেটা মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে কন্টিনিউ এইভাবে নাড়াতে থাকবেন যাতে টক দইটা ফেটে না যায়।
এরপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, ওই বাটিটা থেকে একটুখানি জল দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নেব। এরপর এটা ফুটে এসছে, আমি ভাজা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে মশলার সাথে আলুগুলোকে নাড়িয়ে নেব। রংটা একটুখানি চেঞ্জ হয়ে আসছে আমার। রংটা পুরোপুরি চেঞ্জ হয়ে এলে এবার আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ জল। এখানে জলের পরিমাণটা আমি একটু বেশি দিলাম, কারণ টক দইয়েতে একটু জলটা বেশি টানবে। যখনই আপনি কাশ্মীরি আলুর দমটা তৈরি করে রাখবেন তখন দেখবেন অনেকটা জল টেনে নিয়েছে। এরপর ফুটে গেছে। আমি এটা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর ফিরে এসেছি। দেখুন আলুর দম থেকে অনেকটাই তেল ছেড়ে দিয়েছে, আর আলুগুলো যেন ফুলে উঠেছে। এরপর সার্ভ করবার পালা। আমি একটা প্লেট নিয়ে নিয়েছি এবং এর মধ্যে সার্ভ করে দিচ্ছি। দেখুন আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি কেটে যে কতটা ভিতরে জুসি ভাব হয়েছে। দেখুন বাইরেটাও যেমন ভিতরটাও তেমন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করতে ভুলবেন না। তাহলে আজকের মতো বিদায় বন্ধুরা।